টাকাটা মূলত আমাদের টাকা বেশি হয়ে গেছিল, ঘাম মুছেছিলাম, হঠাৎ বাতাসে উড়াই নিয়ে ফেলাই দিচ্ছে। এই 100 টাকা লুট মিয়া কেউ যা লই আইন কাটে আবার বাতাস উড়ে গেছে রে না ফুদিলে যাবে এই টিয়াটা মনে হয় গাড়ি ভাড়া দিবার লইছে পর উড়ে গেছে গা যাক মাছ বরাবর চলে গিয়েছে। হালকা বাতাস এলো মেঘলা আকাশে হালকা বাতাস দিয়ে গেল নৌকা মতো বুলেটের গতিতে তো চলতেছে। এইভাবে থাকলে কিনারে যাবো গা গেছে 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 আরেকটু দেখুন প্রিয় দর্শক 100 টাকা নোট কিভাবে বাতাসে উইরা উইরা পানিতে গেছে পানির মধ্যে সে সাঁতার কাটতেছে আরেকজন অভাবী লোক টাকাটা আনতে গেছে ওই যে অভাবী লোক তো এই গরিব অসহায় লোকটির জন্য দোয়া করবেন 100 টাকার জন্য উনি সাঁতার দিতে যাচ্ছেন তো ভাই সাঁতার দিয়েন না হ্যাঁ টাকায় আপনার কাছে যাইবো মনে হইতাছে হ্যাঁ উইরা উইরা তাও মানে সাফরি যে এটা কইতাম না ঠিক আছে টিকটকার যে এটা কইতাম যে টাকা বাতাস উইরা আসে এখন দিয়ে পানি তো বাইসা বাইসা আসে অবশেষে 100 টাকা হাতে নিয়ে নিল তো যাই হোক আজকে মনে হয় ঠান্ডা খাওয়া যাইব মোটামুটি গরমের দিন তো তোমার গার্লফ্রেন্ড না কি লাগে জানি বয়ফ্রেন্ড আচ্ছা হ্যাঁ যে ওই যে টাকা নিয়ে আইতাছে কার জন্য টাকাটা মূলত আমাদের টাকা বেশি হয়ে গেছিল, ঘাম মুছেছিলাম, হঠাৎ বাতাসে উড়াই নিয়ে ফেলাই দিচ্ছে। এখন এই গরিব লোকে কি বলছে যে আমি এমন একটা লোকের সাথে রিলেশনে গেছি 100 টাকা উড়ে চলে গেছে, এইটাকে যে আবার নিয়ে আসতেছে ওই যে দেখেন। তাই নাকি এই গরিব অসহায় ছেলেটাকে আপনি কেন ভালোবাসেন? সেটাই তো এখন দেখতেছি, আগে তো জানতাম না। যে টাকা দিয়ে আমি ঘাম মুছলাম আমার কাছে টিস্যু নাই, ওই টাকা বাতাস উড়াই ফেলাই দিচ্ছে, আর এই গরিব লোকটা যে উঠায় নিয়ে আসছে কি বলবো ওর ভাই। সাথে ব্যাকআপ করে দেন ভাই আজকে করতে হবে। হ্যাঁ লগত ব্যাকআপ করে দেন এই মিয়া সমস্যা নেই তে হইলে কত মাইয়া আইব আর যাইব সমস্যা নাই এই টাকাটাও আমার, গরিব কোত্থেকে যে টাকা তো রাখছে, এই টাকাটা তুলে নিয়েছে, কত বড় এই ফকির দেখেন। পুরুষ কয়জন আছে যে গার্লফ্রেন্ডের টিয়া খাইতারে ও তার মানে আপনার গার্লফ্রেন্ডের টাকা ছিল আয় হাই শেষ শুনতে এই অবস্থা ভাইজানি কি বলছিলেন 100 টাকা দিয়ে এই 100 টাকা দা আমার কাছে থাক আমি একটা মুরগি কিনলাম বলে পরে মুরগি তে মনে করেন বাচ্চা দিলে হলে 10-15টা পরে এটি বেচে একটা ছাগল কিনলাম বলে ছাগল কিনিয়া একটা গরু কিনতাম পরে গরুতে আর হয়তো একটা বড় একটা প্রতিষ্ঠান দিলাম হইলে পরে দেখতেন কত সিরে নাই দিলার যাইলে হইলে ধরুন আপনার খামারে যদি 10,000 গরু থাকলো হইলে এসব মনে করেন 5,000 লোক কাজ করলো হইলে খামারে ঠিক আছে পরে সিরানের অভাব থাকলো হইলে লক্ষ লক্ষ কোটি কোটি সিরেন করলো ধন্যবাদ আপনি আবার যান আমি